আসসালামু আলাইকুম বাংলাদেশ। আপনাদের সকলকে রাহাত টেকজোনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে আবার স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সকলকে জানাই জুমা মুবারক। আজকেও আপনাদের জন্য অনেক দুর্দান্ত কিছু নিউজ রয়েছে, তাই আশা করব যে নিউজগুলি পুরো দেখবেন আর ভালো লাগলে লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আমি আপনাদের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আরটিজি নিউজ আমরা তাড়াতাড়ি শুরু করি। তো আজকে প্রথম খবর শুরু করব স্যামসাংকে দিয়ে। স্যামসাংয়ের এক্সিনোস 2200 এই চিপসেটটি 11 তারিখ আসতে যাচ্ছে এবং এই চিপসেটের মধ্যে AMD জিপিইউ থাকবে, সেটা আপনারা সকলেই জানেন, এবং এখানে কর্টেক্স X2 থাকছে। কিন্তু একটা কিন্তু রয়ে যায়, এখানে যে পারফরমেন্স সেটা এতটা ভালো হবে না। মানে Exynos 2100 থেকে মাত্র 17% বেটার পারফরমেন্স দিবে এই 2200 চিপসেটটি। তো এতটা ভালো কিন্তু নয়, কিন্তু তারা ক্লেম করছে যে এটি স্ন্যাপড্রাগন 8 Gen 1কেও ছাপিয়ে যেতে পারে। তো সেটা এখনও পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয় যে এটা কিভাবে হবে। যদি মাত্র 17% মানে বেশি পারফরমেন্স দিতে পারবে, তাহলে কিভাবে সেটি স্ন্যাপড্রাগন 8 Gen 1কে ছাড়িয়ে দেয়। তো সেটা আমরা 11 তারিখই খুব ভালোভাবে জানতে পারবো। এবং বলা যাচ্ছে যে এই 11 তারিখই নাকি আপনার স্যামসাং গ্যালাক্সি S21 FE এটি লঞ্চ হতে পারে। এটা এখনও মানে সত্য না মিথ্যা সেটা বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে, গুজব ধরেই নিতে পারেন আপনারা। তাও আমি গুজব ছড়াচ্ছি না, আপনারাও মানে বিশ্বাস করিয়েন না, হতেও পারে নাও হতে পারে, এরকম একটা মানে জায়গায় রয়েছে। তো দেখা যাক, এটা যদি হয় তাহলে অবশ্যই ভালো কথা, না হলে কিছু করার নেই। কিন্তু Exynos 2200 এটি অ্যানাউন্স হবে 11ই জানুয়ারি। তো রিয়ালমি GT2 Pro এর ক্যামেরা লিস্ট আমাদের সামনে চলে এসেছে এবং এখানে থাকছে 3টি ক্যামেরা। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটি হচ্ছে সনির IMX766, এবং আরেকটি হচ্ছে 50 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর থাকবে, যেটি 150 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবে। 150 ডিগ্রি মানে প্রায় গোল একটা ছবি তুলে নিতে পারবে এই 50 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে। এছাড়াও আরও একটি সেন্সর রয়েছে, যেটি হচ্ছে 2 মেগাপিক্সেলের, এবং সেলফি ক্যামেরা যতদূর সম্ভব আন্ডার ডিসপ্লে ক্যামেরা হতে যাচ্ছে। আর প্রসেসর হিসাবে তো থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 1। এটা কিন্তু 2 Proতে আরও দুইটি ফোন আসতে যাচ্ছে, যেটি হচ্ছে 2 এবং GT2 মাস্টার এডিশন। তো এই দুটিও একই রকম ফোন হতে যাচ্ছে, কিন্তু মানে কিছুটা চেঞ্জ থাকবে। যেটি হচ্ছে যেটা GT2 সেটাতে প্রসেসর হিসাবে থাকবে কিন্তু আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 888। তো অনেক ভালো কিছু ফোন হতে যাচ্ছে, কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে 4 তারিখ এর প্রাইসটা কীরকম হয়, কারণ প্রাইজের উপরই অনেক কিছু ডিপেন্ড করছে। তো রিয়ালমি সম্পর্কে আরও অনেকগুলি খবর আপনাদের জন্য রয়েছে। একটি হচ্ছে রিয়ালমির 9i, 9 Pro Plus এবং নার্জো 50 এই ফোনগুলি BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। তাহলে খুব শীঘ্রই হয়তো এটি লঞ্চ হয়ে যাবে রিয়ালমির এই 3টি ফোন, রিয়ালমি 9i, রিয়ালমি 9 Pro Plus এবং রিয়ালমি নার্জো 50। এবং এর স্পেসিফিকেশনস এতটা ভালোভাবে জানা যায়নি, যদিও রিয়ালমি 9 Pro Plus-এর মধ্যে কিন্তু প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888। আর এছাড়াও যদি আমি ব্যাটারিতে দেখি 5000 mAh-এর ব্যাটারি, আর রিয়ালমি 9i এর মধ্যে কিন্তু থাকবে 4800 mAh-এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর নার্জো 50 যেটা, সেটাতে থাকবে একটি IPS LCD ডিসপ্লে। রিফ্রেশ রেটটা কত এখনও পর্যন্ত জানা যায়নি, প্রসেসর কি থাকবে সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয়। ক্লিয়ার হলে আপনারা সব কিছু ভালোভাবে জানতে পারবেন। তো রিয়ালমি সম্পর্কে আরও একটি খবর রয়েছে, যেটি এতটা ভালো নয়। এটি কালকে টেক নিউজে দেওয়ার কথা ছিল, কালকে টেক নিউজ আপলোড হয়নি, তাই আমি এই খবরটি আজকে দিয়ে দিচ্ছি। রিয়ালমির একটি ফোন, রিয়ালমি XT, অনেক আগের ফোন এবং অনেক পুরান মডেলের একটি ফোন, এই ফোনটি ব্লাস্ট করে গেছে। কিন্তু মানে এটি একজনে টুইট করেছে যে এই ফোনটি ব্লাস্ট করেছে রিয়ালমির যে CEO মাধব শেঠ, তাকেও ট্যাগ করা হয়েছিল, এবং এটি ব্লাস্ট করার কারণটা কি সেটা তিনি লেখেননি। এবং মোবাইলের কন্ডিশন যেটা, সেটা এতটা ভালো নয়। তো আমার মনে হয় এটি হয়তো যে ব্যবহার করেছে তার হয়তো কোনো ভুল রয়েছে, বা কোম্পানির কোনো ভুল আমি এখনও পর্যন্ত দেখছি না, এবং থাকতেও পারে, সেটা হয়তো আমার চোখে পড়েনি। যদি থাকে সেটাও মানে বলেছে যে মাধব শেঠ, তিনি বলেছেন যে আমরা এটা তদন্ত করে দেখব, এবং যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই আমরা সংশোধন করার চেষ্টা করব। তো রিয়ালমির ফোন ব্লাস্ট করেছে, প্রথম ফোন হয়তো, আমি রিয়ালমির ফোন ব্লাস্টের খবর কিন্তু খুব কম শুনেছি। তো এবারে রিয়ালমির প্রথম ফোন ব্লাস্ট করেছে, এবং এই ফোন ব্লাস্ট কিন্তু বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে। আপনারাও আশা করব যে নিজেদের ফোনগুলি যত্ন সহকারে রাখবেন।
যাতে ব্লাস্ট না করে এই ফোনগুলি। তো ইন্ডিয়ার বাজারে 6 তারিখ Xiaomi লঞ্চ করতে যাচ্ছে তাদের Xiaomi 11i হাইপারচার্জ, এবং এই ফোনটির কিছুটা প্রাইস লিক্স আমাদের সামনে এসেছে। এর প্রাইস হওয়ার পসিবিলিটি রয়েছে 25 থেকে 30 হাজার ইন্ডিয়ান রুপি, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 27 থেকে 32-33 এরকম দাঁড়িয়ে যায়। এই প্রাইসটি অবশ্যই খারাপ নয়, যদি এরকম প্রাইসে আসে অবশ্যই ভালো, কারণ এখানে রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, 120 হার্টসের রিফ্রেশ রেট। তো তাহলে এতটা যদি উন্নত কিছু থাকছে তাহলে প্রাইসটাও ভালোই রাখা হয়েছে। এছাড়াও কিন্তু প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 920। তো দেখা যাক এই প্রাইসে যদি আসে, অবশ্যই Xiaomi অনেক ভালো কাজ করছে। তো গত 28 তারিখ Xiaomi চায়নার বাজারে কিন্তু লঞ্চ করেছিল Xiaomi 12X, Xiaomi 12 এবং Xiaomi 12 Pro, এবং এই Xiaomi 12X এটি ইন্ডিয়াতে খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এবং কখন আসতে যাচ্ছে সেটা এখনও পর্যন্ত শিওর নয়, কিন্তু খুব শীঘ্রই আসতে যাচ্ছে এটা আমাদের কাছে ক্লিয়ার। তো দেখা যাক, আসলে আপনারা সব কিছু ভালোভাবে জানতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু খুবই ভালো, এটি হচ্ছে আপনার Xiaomi 11X সেটির সাকসেসর হতে যাচ্ছে, কিন্তু এটি Xiaomi 12X নামেই আসবে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়, হয়তো অন্য কোনো নামেও আসতে পারে, হয়তো Poco F4 নামেও এটি আসতে পারে। তো দেখা যাক এটি কোন নামে আসে সেটা আপনারা যখন আসবে তখন ভালোভাবে জানতে পারবেন। তো OnePlus 10 Pro এটি খুব শীঘ্রই অর্থাৎ 4 তারিখ চায়নার বাজারে আসতে যাচ্ছে, এবং এটি Geekbench-এ লিস্টেড হয়ে গেছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর সাথে। এছাড়াও এখানে কিন্তু 12 জিবি র্যাম থাকছে আর 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে। এটি হচ্ছে OnePlus-এর প্রথম ফোন যেটিতে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে। সবচেয়ে বেশি ছিল 65 ওয়াটের, কিন্তু এবারে এটি আসছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দিয়ে। এছাড়াও কিন্তু এখানে হ্যাসেলব্লাডের ক্যামেরা থাকছে, আর LTPO ডিসপ্লে থাকছে অবশ্যই 2.0 LTPO 2.0 ভার্সনের ডিসপ্লে থাকছে, যেটি অবশ্যই অনেক ভালো ব্যাপার। আর প্রসেসর হিসাবে কিন্তু থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 1। তো দেখা যাক এটি আসলে আপনারা আরও ভালোভাবে স্পেসিফিকেশনসগুলো জানতে পারবেন এবং প্রাইসটাও জানতে পারবেন। তো BOE চাইনিজের একটি চায়নার একটি ডিসপ্লে মেকিং কোম্পানি, যেটি তাদের 6th জেনারেশনের LTPO ডিসপ্লে আনতে যাচ্ছে, যেটি হচ্ছে ফোল্ডিং ফোনের জন্য। তো এটি খুবই পাওয়ারফুল হতে যাচ্ছে, খুবই পাওয়ারফুল না, খুবই ভালো একটি ডিসপ্লে হতে যাচ্ছে, এবং আমাদের আশা থাকবে যে এটি খুবই ভালো হবে, কারণ অনেক আপনারা ডিসপ্লে দেখেছেন হয়তো স্যামসাং গ্যালাক্সি Z Fold 3-তে দেখেছেন কিছুটা ক্রিজ থাকে, বা কিছুটা ফোল্ড করার সময় কিছুটা ক্রিজ দেখা যায় যে ফোল্ড করেছে। তো এটি যে হয়তো থাকবে না আর 6th জেনারেশনের ডিসপ্লের মধ্যে। তো এটা আমরা আশা করব, কারণ বোর কাছে আমাদের অনেক আশাই থাকে। তো দেখা যাক এবারে সেই এক্সপেকটেশনে বো কতটা উত্তীর্ণ হতে পারে। তো Iqoo 9 এটি 5 তারিখ চায়নার বাজারে লঞ্চ হবে, অর্থাৎ 5ই জানুয়ারি, এবং এখানে থাকবে 6.72 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। যেটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটি হচ্ছে IMX766-এর, এবং আরও একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকবে, যেটি Realme GT2 Pro এর মতোই 150 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবে। তাহলে বলা যায় এটি Realme GT2 Pro এইরকমই হতে পারে, এবং প্রসেসরও কিন্তু একই জিনিস থাকছে, স্ন্যাপড্রাগনের 8 Gen 1, 5000 mAh এর ব্যাটারি আর 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এছাড়াও VC কুলিং টেকনোলজি থাকছে, ওয়েপার চেম্বার কুলিং সিস্টেম, যেটি প্রথম আমরা দেখেছিলাম Xiaomi Mix 4 এর মধ্যে। তো এটি অবশ্যই ভালো ব্যাপার, দেখা যাক এটি 5 তারিখ কতটা এই স্পেসিফিকেশনসগুলোতেই আসে কিনা এবং প্রাইস কীরকম হয় সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দেখার বিষয়। তো Oppo Find X5 এটি ইন্দোনেশিয়ার টেলিকম একটা কোম্পানির মধ্যে লিস্টেড হয়েছে, এবং Oppo Find X4 আসছে না সেটা আমি আপনাদের গত টেক নিউজেই বলেছি, 4 সেটা আসছে না, এবং 5 আসছে, এবং এখানে থাকার পসিবিলিটি রয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1। এছাড়াও ক্যামেরার মধ্যে থাকবে কিন্তু IMX766-এর 50 মেগাপিক্সেলের সেন্সর এবং 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে। তো দেখা যাক এই Find X4 এটির আরও কতগুলো স্পেসিফিকেশনস জানলে আমরা সব কিছু জানিয়ে দিব, আর লঞ্চ ডেটটা জানলে অবশ্যই আপনারা আগেই জানতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সব কিছু আপনারা আগেই জানতে পারেন। তো Vivo V23 সিরিজ হতে যাচ্ছে, এবং এটি 4 তারিখ ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে যাচ্ছে। বেসিক্যালি এটি হচ্ছে Vivo S12 সিরিজ, যেটি চায়নার বাজারে লঞ্চ হয়েছিল, এবং এর একটা প্রাইস লিস্ট আমাদের কাছে চলে এসেছে, এবং এর প্রাইস হতে পারে 29,000 থেকে শুরু হবে, অর্থাৎ ইন্ডিয়ান রুপি 29,000 থেকে শুরু হবে, যেটা বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি 31-32 হাজার টাকা
হয়তো সেটা আরও বেশিও হয়ে যেতে পারে। এবং ভিভো V23 সিরিজ এটি বাংলাদেশেও লঞ্চ হবে খুব শীঘ্রই। তো দেখা যাক এর বাংলাদেশ প্রাইসটা কীরকম হয় এবং ইন্ডিয়াতে প্রাইসটা কীরকম, এরকমই প্রাইস আসে নাকি অন্যরকম প্রাইস আসে। যদি এরকম প্রাইস আসে তাহলে আমার মনে হয় যে আরেকটু কম হলে আরও ভালো হতে পারে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারে। তো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, এটিও কালকের নিউজ, বলা একদিন পুরা বাসি নিউজ একটু, তাও দিয়ে দিচ্ছি। এর একটা রেন্ডার আমাদের মানে লাইভ ইমেজ বলা যেতে পারে, লাইভ ইমেজও নয়, ডামি পিস, এর একটা ছবি আমাদের কাছে বেরিয়ে গেছে এবং এটি দেখতে খুবই মোটা লাগছে, খুবই মোটা, মানে অনেকটা অন্যরকম একটু, মানে প্রায় অনেকটা মোটা একটা বক্সের মতো। হয়তো এস পেনের সাপোর্ট থাকবে, সেই জন্যই হয়তো এতটা মোটা রাখা হয়েছে, এস পেন রাখার একটা জায়গা থাকবে এই যে S22 আলট্রা সেটির মধ্যে। এবং ক্যামেরা যেটি দেখতে লাগছে সেটিও অবশ্যই ভালো, এতটা ভালো নয়, মানে স্যামসাংয়ের লেভেলের নয়, কিন্তু তাও খারাপ লাগছে না। এবং প্রসেসর হিসাবে থাকতে পারে 8 Gen 1 এবং Exynos 2200, এবং এটি মানে ফেব্রুয়ারির লাস্টের দিকে লঞ্চ হয়ে যেতে পারে এবং লঞ্চ হলে পুরো স্পেসিফিকেশনস প্রাইস সহ আপনারা সবার আগেই জানতে পারবেন। তো Xiaomiর আরও একটি ফোন, এটি হচ্ছে ফোল্ডিং ফোন এবং এর একটা পেটেন্ট Xiaomi শেয়ার করে দিয়েছে। এবং এই মানে ফোল্ডিং ফোন, সেটাতে দেখা যাচ্ছে একটি মানে স্টাইলাস বা পেন যেটাই বলি, সেটা রাখার একটা জায়গা রয়েছে। তাহলে এটি কি হতে যাচ্ছে Xiaomiর মি মিক্স নয়, Xiaomi মিক্সের নতুন ফোল্ডিং ফোন, সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয়। এবং শুধুমাত্র এটি পেটেন্ট, কতদিন হয়তো পেটেন্ট ফাইল হবে এবং এটি কখন লঞ্চ হবে সেটা এখন আমাদের কাছে ক্লিয়ার নয়। ক্লিয়ার হলে আপনারা সব কিছু আগেই জানতে পারবেন এবং আমার মনে হয় যে এটি হতে পারে Xiaomiর নতুন ফোল্ডিং ফোন। তো আইফোন, যেটা আমাদের সকলেরই প্রিয় জিনিস, iPhone 20, এটির একটা ইমেজ বেরিয়েছে, ইমেজ, শুধুমাত্র ইমেজ, এছাড়া আর কিছু নয়। এবং ইমেজটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, হয়তো এখন আপনারা ইমেজের মধ্যে এটি দেখতে পাচ্ছেন এবং দেখে হয়তো সবাই, অনেকে অজ্ঞান হতে পারেন, অনেকের হার্ট অ্যাটাক হতে পারে, এরকম অনেক সমস্যা হতে পারে। তাই আমি আগে বলে দিচ্ছি যে প্রেশারের ওষুধ, যাদের প্রেশার আছে তারা প্রেশারের ওষুধটা খেয়ে ফেলতে পারেন। এবং কারণ যেটি দেখেছেন সেটি সত্যি কি না জানি না, যদি সত্যি হয় তাহলে হলেও হতে পারে, কারণ এত মোটা মোটা যে সেন্সরগুলি দেখা যাচ্ছে iPhone 20-র মধ্যে, সেটি দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করবে, যে কেউ। এবং আমার মনে হয় যদি এইভাবে আসে খারাপ নয়, কারণ এখন প্রত্যেকটা ফোনে এরকম মোটা মোটা সেন্সর ব্যবহৃত হচ্ছে, তাহলে আইফোন কেন পিছনে থাকবে? আইফোনেরও এরকম মোটা মোটা সেন্সর অবশ্যই থাকতে পারে। তো দেখা যাক, যদি আসে আপনারা ভালোভাবে জানতে পারবেন। এবং আমার মনে হয় আসবে না, কিন্তু যিনি এটি এডিট করেছেন তিনি খুব ভালো এডিটর আমার মনে হয়। তো আপনাদের কেমন লেগেছে এই এডিটটি, অর্থাৎ এই এডিট বা এই ফোনটি? যদি ভালো লাগে, সেই ভালো লাগা থেকে একটি লাইক করে দিন। তো এই ছিল আজকের আরটিজি নিউজ। আশা করবো যে নিউজগুলি ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হয় সেটা আপনারা সকলেই জানেন, না লাগলেও কি করতে হয় সকলেই জানেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এবং নিউ ইয়ারের প্রথম টেক নিউজ নিয়ে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।